আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর জ্যামিতিক আকৃতি, প্যাটার্ন, পরিমাপ এবং উপাত্ত সংগ্রহ ও সাজানো বা ট্যালি সম্পর্কে জানব। তো এখানে এটা ত্রিভুজ। এটাকে ত্রিভুজ বলে কারণ এর তিনটি বাহু। এই একটা বাহু, এই একটা বাহু আর এই একটা বাহু বা রেখা, এগুলোকে বাহু বা রেখা বলে। এগুলোকে তিনটা রেখা দ্বারা সংগঠিত ক্ষেত্রকে, আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এখানে এটাকে চতুর্ভুজ বলে কারণ এর রেখা বা বাহু কয়টি? চারটি। একটা, দুইটা, তিনটা, চারটা। চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এটা হলো বৃত্ত বা গোলক বা গোলাকৃতি, এটাকে বলে বৃত্ত। এখন আমরা প্যাটার্ন সম্পর্কে জানবো। প্যাটার্ন: বৃত্ত, আয়তাকার, 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 এরপরে বৃত্ত, তারপরে তিনটা আয়তাকার। এরপরে যদি ফাঁকা থাকে তাহলে এখানে কি হবে? এখানে বৃত্ত হবে বা গোল হবে। এরপরে আবার যদি ফাঁকা থাকে আয়তাকার হবে। এরপর এখানে ত্রিভুজ, এখানে চতুর্ভুজ, 1 2 3, এরপরে ত্রিভুজ, এরপরে চতুর্ভুজ 1 2 3, এরপরে যদি এখানে ফাঁকা থাকে তাহলে এখানে কি হবে? ত্রিভুজ হবে। তারপরে আবার চতুর্ভুজ হবে। তো এইভাবে প্যাটার্নগুলো আমাদের যাবে। এরপরে আমরা পরিমাপ সম্পর্কে জানব। দৈর্ঘ্যের একক, একক সমান মিটার। দৈর্ঘ্যের একক মিটার। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার সমান 1 মিটার। 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার আর 100 সেন্টিমিটার সমান 1 মিটার। দৈর্ঘ্যের একক মিটার। এরপরে ওজনের একক সম্পর্কে জানব। ওজনের একক সমান কিলোগ্রাম বা কেজি। ওজনের একক কিলোগ্রাম বা কেজি। 1 কেজি বা 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। আমাদের আদর্শ বাটখারাগুলো কি কি তা আমরা জেনে নেব। আদর্শ বাটখারা: 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম ও 1000 গ্রাম বা 1 কিলোগ্রাম। তো এগুলো হচ্ছে আমাদের ওজনের আদর্শ বাটখারা। এই বাটখারা দিয়েই আমরা ওজন পরিমাপ করে থাকি। এগুলো হচ্ছে আমাদের আদর্শ বাটখারা। এরপরে আমরা ট্যালি, উপাত্ত সংগ্রহ এবং সাজানো বা ট্যালি সম্পর্কে জানব। ট্যালি কাকে বলে? কোনো
বস্তু বা জিনিসের হিসেবের জন্য একটি করে খাড়া, যেমন এরকম একটি করে দাড়ির মতো করে খাড়া দাগ টানা হয়। একে ট্যালি বলে। যেমন একটির জন্য ট্যালি চিহ্ন সমান একটা টান। দুইটির জন্য ট্যালি চিহ্ন সমান দুইটি টান। তিনটির জন্য ট্যালি চিহ্ন সমান তিনটি টান। চারটির জন্য ট্যালি চিহ্ন সমান 1, 2, 3, 4টি টান। পাঁচটির জন্য ট্যালি চিহ্ন সমান 1, 2, 3, 4। 5টা টান না হয়ে 4টার পরে আড়াআড়িভাবে টান হয়। 5 নম্বর ট্যালি চিহ্ন আড়াআড়িভাবে হয়। এরপরে 6টির জন্য ট্যালি চিহ্ন সমান 1, 2, 3, 4, 5 আর 1, 6। এরপর 7টির জন্য ট্যালি চিহ্ন সমান 1, 2, 3, 4, 5, 6, 7। এরপর 8টির জন্য ট্যালি চিহ্ন সমান 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এরপরে 9টির জন্য ট্যালি চিহ্ন সমান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরে 10টির জন্য ট্যালি চিহ্ন সমান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এইভাবে ট্যালি চিহ্নগুলো হয়ে থাকে। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলব। যদি ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন। আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।